কাল যখন বার হচ্ছি দেখলাম আমার ডন্ডিরাটে এসে, ডন্ডিরাট এত জাম। ডন্ডিরাট জাম মানে কিসের জাম? হ্যাঁ, ঘোষবাড়ির জাম। ভাষায় বলা যাবে না। লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, ঈদ তার জন্য নয় যে ঈদের দিনে নামাজ পড়লো, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, ঈদ তার জন্য নয়। আমরা যেন বললাম ঈদ তবে কার জন্য? সঙ্গে সঙ্গে জবাব এলো, ইন্নামাল ঈদু লিমান তারাকাল খতায়া। ঈদের নামাজের মজলিসে বসে যে মানুষটি তার তামাম জিন্দেগির গোনাহগুলোকে বর্জন করতে পারলো, ঈদের আনন্দ, ঈদের খুশি শুধু সেই মানুষটার জন্য। আপনি ভাবতেছেন যে ঈদের নামাজ পড়ে ঘোষবাড়ি যাবার জন্য এত ভিড়, আমি ডন্ডিরাটে এসে বসিরহাটের উপর দিয়ে যাব? বিশাল চাপে পড়ে গেল। 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর গাড়ি ব্যাক করে নিলাম। পিছনে দেখি কটা বাইকওয়ালা আছে, আমারে খুব টেনে টেনে। আমি বললাম, ভাই তোমরা একটু বাইকগুলো টেনে নাও, আর আমার গাড়িটা কি করে পার হয় একটু দেখো। ওরাই যে কোনো হোক আমার গাড়িটা, আর আমি ওদের মাঝখানে পড়ে থাকা মানে ওদেরও ডিস্টার্ব। হ্যাঁ কিনা বলবেন তো? ওরা তো ঘোষবাড়ির পার্টি, হুজুরি বের করে দিতে পারলি ওরাও বাঁচে। আমার গাড়িটা বার করে দিল, দিয়ে আমি ফুলবাড়ির ভিতর দিয়ে আমতলায় যেয়ে উঠলাম। তারপরে বসিরহাটের উপর দিয়ে চলে গেলাম আমার কাজে। জি, আপনি ভাবছেন মুসলমান ঘর ছেলেরা ভিড় লাগাচ্ছে ঘোষবাড়ি যাওয়ার জন্য ঈদের দিন? শয়তান বাধা আনা ছেড়ে দিয়েছে আল্লাহ। তার মানে 1 মাস ধরে ওজা কামাই করলো, শয়তান একদিনে পুরো শেষ করতেছে। আপনারা আমার সাথে একমত কিনা? হ্যাঁ, আল্লাহ মুসলিম ঘরের ছেলেদের বুঝবার ক্ষমতা দান করুন। 9:30 পর্যন্ত থাকবো। কাল যখন বার হচ্ছি দেখলাম আমার ডন্ডিরাটে এসে, ডন্ডিরাট এত জাম। ডন্ডিরাট জাম মানে কিসের জাম? হ্যাঁ, ঘোষবাড়ির জাম। ভাষায় বলা যাবে না। লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, ঈদ তার জন্য নয় যে ঈদের দিনে নামাজ পড়লো, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, ঈদ তার জন্য নয়। আমরা যেন বললাম ঈদ তবে কার জন্য? সঙ্গে সঙ্গে জবাব এলো, ইন্নামাল ঈদু লিমান তারাকাল খতায়া। ঈদের নামাজের মজলিসে বসে যে মানুষটি তার তামাম জিন্দেগির গোনাহগুলোকে বর্জন করতে পারলো, ঈদের আনন্দ, ঈদের খুশি শুধু সেই মানুষটার জন্য। যে এই পাপের লেবাস পুরো খুলে ফেলতে পারলো ঈদগার ময়দানে, ঈদের আনন্দ ওর জন্য। আরে ঈদ হয়ে গেছে, ঈদুল ফিতরের নামাজ আদায় হয়ে গেছে, গাড়িলে কথা বেরোচ্ছে, আর ওই পরিমাণ ঘুরতেছে কিছু উদম দেওয়া বকরি। কিছু বোঝেন? যাদের পরিবারের আর গার্জিয়ানদের কোন নিয়ন্ত্রণ না, ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা শয়তান যে ছেড়ে দিয়েছে আল্লাহ, এ আমরা চোখে দেখতে পাই না, পাইনে। হ্যাঁ, কালকে হাওড়া জেলায় দেখি ঈদ উপলক্ষে ফ্যানশন হচ্ছে, এতে লেখা আছে ঈদ মুবারক। ফ্যানশন হচ্ছে, আর আর ওই ওই গজলের সাথে একরকম ওই যে ডিজে বাজে না, ও না, প্রকাশ্যে গান বাজতেছে, প্রকাশ্যে।
তা আমি আমার গাড়িতে যারা থাকে ওদেরকে ডেকে বললাম, আল্লাহ এখান থেকে 7 বছর 8 বছর 10 বছর আগে এটা ছিল গজলের সাথে ডিজে। আজকে যেটা প্রকাশ্যে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঈদ উপলক্ষে আজকে যেটা প্রকাশ্যে স্টেজে গান বাজছে, 10 বছর আগে এটা কি ছিল? গজলের সাথে ডিজে। আজকে সেটা পরিণত হয়েছে কি? বসিরহাট পীর সাহেব কেবলা ইসলাম ও সঙ্গীত নামের বইতে লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়ে, আর যা যা দায়িত্ব আমারে দিয়েছেন, নবীজি বললেন উমিরতু বিহাদামিত তাবাল ওয়াল মিজমার। নবীজি বললেন আল্লাহ আমাকে যে যে দায়িত্বগুলো দিয়েছেন তার ভিতরের একটা দায়িত্ব হলো আমি যেন দুনিয়ার ঢোল তবলা আর গান বাজনার যন্ত্রগুলোকে ধ্বংস করে দেই। জি, এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। শুনছেন? হ্যাঁ, অথচ মুসলমানরাই ঈদ উপলক্ষে ফাংশনের আয়োজন, গান বাজনার আয়োজন। আল্লাহ আপনি আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন। তা এরা এই 1 মাস রোজা রেখে, 1 মাসের রোজা থেকে বা সিয়াম সাধনা থেকে কি শিক্ষাটা যে নেছে, এটা আমার মাথায় কিচ্ছু ঢোকলেন। আমার শুনে যদি আপনারা বলেন না ভাই ওরা কিছু কিছু নিতে পেরেছে, তা আপনাদের চিন্তা আপনাদের জায়গায় থাক, আর আমার চিন্তা আমার জায়গায় থাক। এর চেয়ে আর কি বলবো আমি? হ্যাঁ, যেখানে রাসূল বলেছেন ইন্নাল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, নবীজি বলেন নিশ্চয়ই গান মানুষের অন্তরে নেফাকি পয়দা করে। কি পয়দা করে? কথা বলে না, কি পয়দা করে? নিফাক। নিফাক, নেফাকের বাংলা দ্বিচারিতা। দি হ্যাঁ, আল্লাহর একটা বিধান সামনে আসার পরে মনটা একবার বলে যে না নাই মেনে চলি, আর একবার বলবে দূর, কেউ মানতে না আমি মানবো কেন। এর নাম দ্বিচারিতা। এরমটা হয় না মানুষের? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, আল্লাহর আইন শোনার পরে কি মন চায় যে মেনে নেই, তারপরে আবার কিছুক্ষণ পরে কি মনে হয়? বলুন বলুন, কেউ মানতে না আমি কেন মানতে যাব। জি, এর নাম ওইটারে আরবিতে বলে নেফাক। কি বলে? কি বলে? নেফাক। আর এই নেফাকি উৎপন্ন হয় গানের ভিতর দিয়ে। জি, সুতরাং এই গান বাজনা বাদ্য ঢোল তবলা এগুলো থেকে অবশ্যই মুসলমানকে বিরত থাকতে হবে। মোবাইল ব্যবহার করুন, কিন্তু বাজনা থেকে যতটা বিরত থাকা যায়। রাসূল বলেন লিকুল্লি জারসিন শয়তান, প্রত্যেকটা বাজনার সাথে শয়তান আছে। নাউজুবিল্লাহ। আপনি ভাবতেছেন যে ঈদের নামাজ পড়ে ঘোষবাড়ি যাবার জন্য এত ভিড়, আমি ডন্ডিরাটে এসে বসিরহাটের উপর দিয়ে যাব, বিশাল চাপে পড়ে গেল। 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর গাড়ি ব্যাক করে নিলাম। পিছনে দেখি কটা বাইকওয়ালা আছে, আমারে খুব টেনে টেনে। আমি বললাম ভাই তোমরা একটু বাইকগুলো টেনে নাও, আর আমার গাড়িটা কি করে পার হয় একটু দেখো। ওরাই যে কোনো হোক আমার গাড়িটা, আর আমি ওদের মাঝখানে পড়ে থাকা মানে ওদেরও ডিস্টার্ব। হ্যাঁ কিনা বলবেন তো? ওরা তো ঘোষবাড়ির পার্টি, হুজুরির বের করে দিতে পারলি ওরাও বাঁচে। আমার গাড়িটা বার করে দিল, দিয়ে আমি ফুলবাড়ির ভিতর দিয়ে আমতলায় যেয়ে উঠলাম, তারপরে বসিরহাটের উপর দিয়ে চলে গেলাম আমার কাজে। জি, আপনি ভাবছেন মুসলমান ঘর ছেলেরা ভিড় লাগাচ্ছে ঘোষবাড়ি যাবার জন্য ঈদের দিন, শয়তান বাধা আনা ছেড়ে দিয়েছে আল্লাহ। তার মানে 1 মাস ধরে ওজা কামাই করলো, শয়তান একদিনে পুরো শেষ করতেছে। আপনারা আমার সাথে একমত কিনা? হ্যাঁ, আল্লাহ মুসলিম ঘরের ছেলেদের বুঝবার ক্ষমতা দান করুন। 9:30 পর্যন্ত থাকবো বলেছিলাম, একটু দেরিতে উঠেছিলাম বলেই
জি দেখতে দেখতে 9:52, আমার পরবর্তী টাইম 11টা।